নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জার্নি ফক্স। আমাদের লাদাখ সিরিজের আগের ভ্লগগুলোতে আমরা ঘুরেছিলাম লে শহর। 28 মে সকাল সকাল আমরা লে শহর ছেড়ে পাড়ি দিই নুব্রা ভ্যালির দিকে। নুব্রা যাওয়ার পথে আমাদের পেরোতে হয়েছিল খারদুংলা পাস, যা লে থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। 18,379 ফিট উচ্চতার এই খারদুংলা কিন্তু ভারতের একটি অন্যতম জনপ্রিয় পাস। এটি একসময় পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস ছিল। হাই অল্টিটিউড হওয়ার কারণে কিন্তু খারদুংলা পাসে বেশিক্ষণ সময় অতিক্রান্ত করা উচিত নয়। মে মাসের এই লাদাখ ট্যুরে আমরা কিন্তু প্রথম খারদুংলাতেই বরফের দেখা পেয়েছিলাম। খারদুংলার বরফে ফটোগ্রাফি কমপ্লিট করে এরপর আমরা আবার শুরু করি নুব্রা ভ্যালির দিকে জার্নি। খারদুংলার পরবর্তী আমাদের স্টপেজ ছিল নর্থ পুল্লু। ছোটোখাটো স্ন্যাক্স এবং চায়ের জন্য নর্থ পুল্লুতে স্টপেজ নেওয়া হয়। এরকমই এক চায়ের দোকানের পিছনে আমরা খুঁজে পাই এই ছোট্ট পাহাড়ি নদী। চারিদিকে পাহাড়ের মাঝে এই ছোট্ট পাহাড়ি নদীটা কিন্তু অপূর্ব সুন্দর, আর এর পাশে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছি। নদীর জল কিন্তু ছিল ভীষণ ঠান্ডা। নর্থ পুল্লুর পর আবার আমরা আমাদের জার্নি শুরু করি নুব্রা ভ্যালির দিকে, কিন্তু এরপর ভীষণ সুন্দর রাস্তা এবং তার পাশে ছিল ভীষণ সুন্দর ভিউজ। লে শহর ছাড়ার পর কিন্তু লাদাখের ভূমিরূপ সম্পূর্ণ রকম আলাদা হয়ে যায়। এত সুন্দর ল্যান্ডস্কেপ আর মাউন্টেন দেখতে দেখতে আপনি যে কখন এত কিলোমিটার পথ পৌঁছে যাবেন সেটা বুঝতেও পারবেন না। এরপর দুপুর নাগাদ আমরা ফাইনালি পৌঁছই নুব্রা ভ্যালি। তবে নুব্রা ভ্যালি পৌঁছে আমরা ফার্স্টেই হোটেলে চেক ইন করি না, কারণ এই দিন হোটেলে চেক ইন করার আগেও আমরা এখানকার খানিকটা সাইট সিন কমপ্লিট করে নিয়েছিলাম। তবে ফার্স্ট আমরা পৌঁছেছিলাম একটি অ্যাক্টিভিটি এরিয়াতে। নুব্রা ভ্যালি ফেমাস হলো এখানকার কোল্ড ডেজার্টের জন্য, বাট এটা আর একটা কারণেও ফেমাস, সেটা হলো নানান রকম অ্যাক্টিভিটিসের কারণে। এবং এখানকার সবথেকে একটা অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটি হলো এটিভি রাইড। ডেজার্ট হিমালয়া অ্যাডভেঞ্চার পার্কে আমরা আমাদের এটিভি রাইড কমপ্লিট করেছিলাম, আর দুজনের জন্য পড়েছিল 1500। যেহেতু আমি স্কুটি চালাতেও পারি না, তাই আমার প্রথম বেশ ভয় লাগছিল, কিন্তু এখানে সবসময় আপনার সঙ্গে একজন গাইড থাকবে, তাই এই খুব সুন্দর অ্যাডভেঞ্চারটা কিন্তু একদম মিস করবেন না। এটিভি রাইড ছাড়াও এখানে জিপ লাইন অ্যাভেলেবেল রয়েছে। এটিভি রাইড কমপ্লিট করে এরপর আমরা যাই ডিস্কিটের দিকে। ডিস্কিট হলো নুব্রা ভ্যালির হেডকোয়ার্টার, আর এই ডিস্কিট অঞ্চলটি ফেমাস হলো ডিস্কিট মোনাস্ট্রির জন্য। ওই যে দূরে যে মোনাস্ট্রিটি দেখা যাচ্ছে ওটাই হলো ডিস্কিট মোনাস্ট্রি। ডিস্কিট মোনাস্ট্রির ঠিক উল্টো দিকেই রয়েছে এই 106 ফিট উচ্চতা বিশিষ্ট মৈত্রেয়া বুদ্ধা স্ট্যাচু।
যেখান থেকে কিন্তু এই সম্পূর্ণ ভ্যালির একটা খুব সুন্দর লুক দেখতে পাওয়া যায়। সুবিশাল এই বুদ্ধ স্ট্যাচুটির অভিমুখ শায়ক রিভারের দিকে হওয়ায় কিন্তু ডিস্কিট ঢুকলেই আপনি এই সুন্দর বুদ্ধা স্ট্যাচুটি দেখতে পাবেন। বুদ্ধা স্ট্যাচু দেখার পর এরপর আমরা যাই ডিস্কিট মোনাস্ট্রি। সময় ডিস্কিট মোনাস্ট্রির ভিতরে চলছিল কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক। মোনাস্ট্রির বিভিন্ন ফ্লোর থেকেও এই ভ্যালির খুব সুন্দর ভিউজ দেখতে পাওয়া যায়। আর ওই দূরে যে বুদ্ধা স্ট্যাচুটি দেখা যাচ্ছে, আমরা ওখান থেকেই ঘুরে এসেছি। এই মোনাস্ট্রিতেও বেশ কিছু রেস্ট্রিকশনস রয়েছে ফটোগ্রাফি নিয়ে। আর এরপর আমরা চলে যাই আমাদের লাঞ্চ করতে চো রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে বিভিন্ন কিন্তু রাইসের থালি অ্যাভেলেবেল রয়েছে। নুব্রা ভ্যালির প্রথম দিনে অনেকেই লাঞ্চের পর কোল্ড ডেজার্ট ঘুরে তারপর হোটেলে চেক ইন করে, কিন্তু আমরা এদিন কোল্ড ডেজার্ট না গিয়ে ডিরেক্টলি হোটেলে চেক ইন করেছিলাম। নুব্রাতে আমাদের থাকার ঠিকানা ছিল স্যান্ডফিল্ড গেস্ট হাউস। আমরা ছিলাম হোটেলের ফার্স্ট ফ্লোরে। নুব্রাতে যেহেতু লের মতন সমস্ত ইলেকট্রিক সুবিধা নেই, তাই এখানে কিন্তু তেমন কিছু লাক্সারি আশা করা যাবে না। আমাদের হোটেলে খুব বেসিক কিছু অ্যামিনিটিস অ্যাভেলেবেল ছিল। তবে এই হোটেলের বেস্ট পার্ট ছিল এর ডিনার আর ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আর ডিনার দুটোতেই বুফে অপশন অ্যাভেলেবেল আছে। আর এর স্প্রেড দুদিনই ছিল খুবই অসাধারণ। রাইস, ডাল, রুটি, মিক্সড ভেজ এবং তার সঙ্গে একটা পনির এবং ডেজার্ট অপশন অ্যাভেলেবেল থাকতো। আর প্রতিটা খাবারের টেস্ট কিন্তু ছিল অসাধারণ। শেষ হয় আমাদের নুব্রা ভ্যালির প্রথম দিন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।